হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুটকির মরিচ খোলা বানানোর জন্য এখানে লাগবে শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে। সাথে লাগবে 2টা রসুন আর পেঁয়াজ কুচি 1 কাপের মতো, আর লবণ দিয়ে এখন আমি সুন্দর করে মরিচগুলো বেটে নিব। মরিচের বোটাটা আমি যখন বাটবো তখনই ফেলে নিব। আসলে আমি মরিচগুলো ভিডিও করার সময় ঠাস করে পাটাতে দিয়ে ফেলছিলাম, বাছিনি। এই জন্য আমি ভাবলাম যে বাটার সময় আমি একটা একটা করে বেছে বেছে ফেলে দিব। তো আমি সুন্দর করে রসুন, পেঁয়াজ, তারপর মরিচ এগুলো বাটতেছি, আর সাথে শুটকিটাও দিয়ে দিলাম। আজকে যে শুটকিটা দিয়েছে এটা কি চাপা যেন বলে, আমি এটার নাম জানি না। এই শুটকিটা এত সুন্দর ফ্লেভার আসে। শুটকিগুলো কিন্তু আমি নর্মাল পানি দিয়ে তারপর গরম পানি দিয়ে ধুয়েছি, আর টালিনি, যেহেতু এটা আমি আবার তেলে বাগার দিব, এই জন্য টালিনি। নর্মালি ভর্তা বানালে আমি তেলে নেই। তো আমি মরিচ, পেঁয়াজ, শুটকি সবকিছু একদম মিহি করে বেটে নিয়েছি, আর খুব সুন্দর করে মিহি করে বাটতে হবে। তো যাই হোক, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। আজকে আমি তোমাদেরকে হেয়ার উইশ বাই মাইমোনা পেজের একটা অর্গানিক অয়েল দেখাবো। বর্তমানে আমাদের কিন্তু সব থেকে বড় সমস্যা চুল পড়া, চুলের আগা ফাটা। সো সব সমস্যার সমাধান হবে একটা তেলে, যেটা ব্যবহারে তোমাদের চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলকে ভেতর থেকে মজবুত করে চুল লম্বা করতে সাহায্য করবে, প্লাস চুল পড়া রোধ করে চুলকে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল করবে, চুলের আগা ফাটা রোধ করবে, সাথে সাথে বেবি হেয়ারও গজাবে, চুলের গোড়া শক্ত করবে, চুল ঘন কালো ও সফট করতে সাহায্য করবে, ড্যান্ড্রফ রোধে সাহায্য করবে। আর এটা এমন একটা নারকেল তেল, অন্য কোনো তেল মিশ্রিত নেই, যার সাথে শুধু প্রাকৃতিক বিভিন্ন উপাদান মিশিয়ে নিজস্ব রেসিপিতে তৈরি করা হয়। এটা ব্যবহার বিধি একদম ইজি। ভালো ফলাফলের জন্য সপ্তাহে 3 দিন ব্যবহার করা উত্তম। আগের দিন রাতে স্কাল্প পুরো চুলে অ্যাপ্লাই করে পরের দিন সকালে শ্যাম্পু করতে পারবা, অথবা আমার মতো শ্যাম্পু করার 2 ঘন্টা আগে ব্যবহার করে তারপর শ্যাম্পু করে ফেলতে পারবা। সাথে একটা কন্ডিশনার ব্যবহার করতে হবে। এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। আর এটা 250 ml এর বোতল ও 500 ml এর বোতল পেয়ে যাবা। আরেকটা কথা, হেয়ার উইশের এই তেলটা কিন্তু অরিজিনাল কোকোনাট হোমমেড অর্গানিক অয়েল, তাই উইন্টারে একদম জমে যায়। আর একমাত্র অরিজিনাল তেলই উইন্টারে জমে। কেউ চাইলে ফ্রিজে রেখেও টেস্ট করতে পারো। আর হেয়ার উইশ পেজে কিন্তু অথেন্টিক অনেক রিভিউ আছে, আর এই পেজে রিপিট কাস্টমারও অনেক, যারা ইউজ করে উপকার পেয়ে আবার এসেছে। আমি এই তেলটা নিয়েছি হেয়ার উইশ বাই মাইমোনা পেজ থেকে। তোমাদের যদি দরকার হয় তোমরাও চলে যেতে পারো হেয়ার উইশ বাই মাইমোনা এই পেজে, উপরে পেজটা ট্যাগ করা থাকবে। এখন মরিচ খোলাটা ভাজার পালা। তো আমি এখানে তেল দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু কম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। যেহেতু আমি পেঁয়াজ বাটাও দিয়েছি, এই জন্য একটু পেঁয়াজ কুচিটা একটু কম দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর আমি যে বাটাবাটিটা করে রেখেছিলাম মরিচ, সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। আর কোনো মশলা লাগবে না। লবণ আমি দেইনি, যেহেতু আমি শুটকি বাটার সময় লবণ দিয়েছি। এখন পেঁয়াজ সবকিছু একদম মশলার সাথে ভাজা করার পর এখন অল্প একটু পানি দিলাম। পানি দিয়ে তারপর আমি সুন্দর করে কষাবো। এরপর আসল কাহিনী, আমি এরপরে আবার একটু পানি দিয়ে এটা সুন্দর করে একদম তেলে ভাজা করে ফেলছি, যেন একদম হলুদের কালার চলে যায় আর একদম পাতিল থেকে ছেড়ে আসে। এটা অনেকক্ষণ লাগিয়ে ভাজতে হবে, আর সারাক্ষণ নাড়ার উপর রাখতে হবে। তো এই তো দেখো, ফাইনালি আমার মরিচ খোলাটা রেডি। আর এখন আমি উপরে একটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, যেন একটু ফ্লেভার নিতে পারি আর কি। যেহেতু এটা এমনি অনেক ঝাল, তো বোম্বাই মরিচটা নিয়েছি অল্প একটু নিবো আর কি ঘ্রাণের জন্য। এখন খাওয়া দাওয়ার পালা। আর এই শুটকির মরিচ খোলাটা বাসায় যারা ট্রাই করছো তারা জানো এটা কত মজার। এইটা থাকলে না ভাত একদম পাতিলের ভাত পুরো খালি হয়ে যাবে। প্লাস যদি টেবিলে মাছ মাংস অন্য কিছু থাকে সেটা তোমার টাচও করবা না, আমি কথা দিলাম। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, এই শুটকিটা দিয়ে অনেক বেশি টেস্টি হয়। অথবা যারা একটু আলসি টাইপের আছো, নিজে কষ্ট করে বানাতে চাও না, তারা তাদের গুণবতী বান্ধবীকে মেনশন করে দিতে পারো। তারপর বান্ধবী থেকে জোর করে ট্রিট নিতে পারো, কারণ বান্ধবীদের থেকে জোর করে ট্রিট নিতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি একদম প্লেটের ভাত খালি করে ফেলছি। তারপর ঝাল লাগার পর এখন একটা আইসক্রিম খাবো। আর রিসেন্ট আমি সেভয়ের এই আমের আইসক্রিমটার অনেক রিভিউ দেখছি, যে এটা সত্যি কি আসলে খেতে একদম পাকা আমের মতো। খাওয়ার পর তো আমার ধারণাই চেঞ্জ হয়ে গেছে। এত টেস্টি, একদম পিওর আমের স্বাদ, মনে হয় যেন আমি পাকা আম খাচ্ছি। তো এখন থেকে আমরা কিন্তু সারা বছর আমের স্বাদ নিতে পারবো। আসলে সেভার ওরা খুব ভালো কোয়ালিটিটা মেনটেন করছে, ওদের যে কোনো আইসক্রিম খুবই টেস্টি হয়। তো যাই হোক, এটা ছিল সন্ধ্যার পর আমি একটু বের হয়েছি। আজকে সিএলওতে ফার্স্ট টাইম এই ব্রাঞ্চটাই গিয়েছি। নর্মালি আমি সিএলওর ফ্যান, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো। তো ওদের পরিবারিক ব্রাঞ্চটা আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু এটা একদম 12 তলার উপরে 14 তলায়। তো এইটা খিলগাতে রিসেন্ট ওরা ওপেন করছে। তো ভাবলাম যে একটু যাই, একটু ঘুরে আসি। আর আমার ড্রিঙ্কস যেহেতু গরমে অনেক বেশি ভালো লাগে, ওদের ব্রাউনিটা আমার অলওয়েজ পছন্দ। আরো কিছু খাবার আছে, কিন্তু আমি গেলে ব্রাউনি আর ব্লু ওশান যে জুসটা আছে এটা ট্রাই করি। তো যাই হোক, একটু বসে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর রুফটপে বসলে না যে বাতাস আসলে অনেক ভালো লাগে। কালকে একটু বাতাস ছিল, এই জন্য ভালো লাগছে। তো ফাইনালি আমার জুসটা চলে আসছে, আর এটা প্রাইস 195 টাকা। তো যাই হোক, একটু প্রাইসটা বেশি মনে হলো, কিন্তু দেখতে অনেক সুন্দর, তাই না? তো যাই হোক, আমার জুস অনেক বেশি ভালো লাগে। তো এটা আমি এখন বসে বসে খাবো, আর অনেক রিফ্রেশিং একটা জুস আর কি। তো আজকের ভিডিও কেমন লেগেছে জানাতে পারো। ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা। থ্যাংকস ফর ওয়াচিং।